কিউটিস গুড ইভিনিং বলতে পারো। না এখনও মানে দিনের আলো আছে, বাট আমি তাও গুড ইভিনিং বলছি, কারণ ভিডিওটা আমার এখান থেকে শুরু হচ্ছে প্রায় 6:45 মতন বাজে, আজকে রবিবার, সো সানডে। আর আজকে তো সোনার সাথে রুটি খাওয়া আছে, ঠিক আছে। তো যারা আমার ব্লগগুলো দেখো তারা দেখেই তো যে প্রত্যেক বছর কিন্তু এই দিনে আমাদের বাড়িতেও কিন্তু সোনার সাথে রুটি বানানো হয়। বেসিক্যালি মা বানায় আর নট আমি, আর আমি চেষ্টা করি একটু সাহায্য করার, আর কিছুই না। তো সেটাই করতে হবে। তো শুরু হয়ে যায় মোটামুটি সন্ধ্যা থেকেই রুটি তৈরি করতে শুরু হয়ে যাবে। মোটামুটি 100 জন সন্ন্যাসী আছে, ঠিক আছে। সো সবার জন্য খাবার তৈরি করতেও তো সময় লাগে। শুধু যে আমাদের একার বাড়িতে হবে তা না, ওই বাড়িতে যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতেও হবে, ওখানেও অনেকে থাকবে, সবাইকে দেখাবো অবশ্যই। আর আমার বাড়িতেও হবে, তো সবার জন্য আর কি, সব সন্ন্যাসীদের জন্য আর কি খাবার দাবার তৈরি হবে। তো আজকে সন্ন্যাসীরা এই রুটি খেয়ে কিন্তু শ্মশানে যাবে নিমন্ত্রণ করতে, ঠিক আছে। তো তার আগে একটুখানি ছোটো মোটো চালান আছে বাড়িতে, সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে। আর গরম কেমন পড়ছে বলো। আর বাইরে এরকম এখনও আলো আছে, এই যে আমি এইমাত্র গাছগুলোকে জল দিলাম, একটু হাওয়া নেই, বিশ্বাস করো, একটুও হাওয়া নেই। এখন দিনের আলো ভালোই আছে, বাট আমি তার আগেই সবাইকে গুড ইভিনিং বলে দিয়েছি, কারণ এরপরে আমার কাছে টাইম থাকবে না, ঠিক আছে। শ্যুট করা যেটুকু টাইম, একটু হাওয়া আসছে। সো আরেকটা কথা, বাইরে কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই রোদ মানে আলো আছে, বাট আমি তোমাদেরকে গুড ইভিনিং বলে দিয়েছি যেহেতু, কারণ ইভিনিং থেকে আমি ব্লগটা শ্যুট করছি, মানে সেকেন্ড যে ব্লগটা হবে, একটা দিনে দুটো ব্লগ শ্যুট করা নট ইজি, ঠিক আছে। বাট এরপরে আবার সেটাকে এডিটও করতে হবে, কত কিছু প্রবলেম আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো আমাদের চারপাশে অনেক কিছু হয়, অনেক 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 কিছু হয়, যেগুলো আমরা মানে সব বিষয় না হলেও কিছু কিছু বিষয় তো আমরা কথা বলতেই পারি, তাই না। আর সবথেকে বড় কথা, যে লাইফে অনেক কিছু হয়, সেগুলো নিয়েও আমাদের সব কিছু না হোক কিছু তো ডিসকাস করা উচিত, না হলে পরে তো কীভাবেই হবে, তাই না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমাদের ফেসবুক ফিডে হয়তো এই ভিডিওটা একবার হলেও এসেছে। সেটা হচ্ছে একটা কুকুর সামনে রয়েছে আর পেছনে একটা কুমির, সেটাকে কুকুরটাকে মানে মানে ধরে নিচ্ছে আর কি, ঠিক আছে, কামড়ে ধরে নিচ্ছে। তো এই ভিডিওটা যে সমস্ত মানুষরা ক্রিয়েট করেছো না, তাদের মানে একটা কী বলবো, অস্কার দেওয়ার দরকার, ঠিক আছে। আর কিছু বললাম না আমি। আর একটু আগে রিসেন্টলি তোমাকে তো বললাম যে আশা ভোসলে জি আর নেই, মানে উনি মারা গেছেন, ঠিক আছে। তো খবরটা শুনে ভীষণই মানে খারাপ লাগছে, কারণ এত সুন্দর একটা মধুর কণ্ঠযুক্ত মানুষ, মানে মানে ভালো মানুষ বলে না খুব তাড়াতাড়ি চলে যায়, তো সেরকম একটা বিষয় আর কিছুই না। তো ওনার গানগুলো আমার ভীষণই ফেভারিট একটা গান, ঠিক আছে। মানে আশা ভোসলে, তারপরে কী বলবো, মানে জুবিন গার্গ, এইরকম রত্নপিস হয়তো আর সেকেন্ড হবে না, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল মানে নিউজগুলো শুনে একদমই ভালো লাগছে না, আমি কথা শোনো, ঠিক আছে। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে অথবা যারা ওই ভিডিওটা ক্রিয়েট করেছো, ঠিক আছে, ওই একটা কুমিরকে দিয়ে ওই জ্যান্ত কুকুরটাকে যারা যারা মেরে ফেলেছো, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে ভিডিও ক্রিয়েট করার জন্য, জাস্ট সামান্য কিছু ভিউয়ের লোভে, ঠিক আছে। তো তাদেরকে একটা মানে সরকার থেকে তো একটা অস্কার দেওয়া উচিত, পাবলিকরা মিলেও একটা অস্কার তোমরা দিতে পারো এই সমস্ত পাবলিক। আমি জানি না এই ঘটনাটা কোথায় হয়েছে, বাট যেখানেই হয়েছে না কেন, তোমরা এটা ঠিক করোনি, প্রথম কথা, ঠিক আছে। আর দ্বিতীয় কথাও এটাই তোমরা ঠিক করোনি, তৃতীয় কথাও এটাই তোমরা ঠিক করোনি। এই কুকুরটার জায়গা যদি তোমাদের ফ্যামিলির কেউ হতো, তখন কি তোমরা সেই একই কাজ করতে? কুকুরটাকে খেয়ে নিচ্ছে, তখন ওরা দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছে এবং নিয়ে চলেও গেল, তারপরে ওরা ভিডিও ক্রিয়েট করেই যাচ্ছে। এবার তোমরা শান্তি পেয়েছো তোমাদের মনের মধ্যে? হ্যাঁ, মনের মধ্যে শান্তি তো তোমাদের নিশ্চয়ই এসেছে যে কুকুরটাকে মেরে আমরা অনেক বড় একটা মহৎ কাজ করছি, তোমাদেরকে সেই জন্য প্রাইজ দেওয়া হবে। প্রাইজের আসে তোমরা বসে থাকো, ঠিক আছে। সত্যি তোমাদের কিছু বলার নেই আর। 5 minutes later. যেটা বলেছিলাম একটু আগেই, ঠিক আছে। তো ফাইনালি এখন সব প্রিপারেশন, তবে এইবারকার একটা মানে ভালো হয়েছে, সেটা হলো আর একটা মাখিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। তো এই 2 ডিব্বা আর আমি আর মা, এই যে মা, এই যে আমি আছি। আপাতত এটাকে এখনও ভালো করে মাখতে হবে, মেখে এই যে আটা, তারপর রুটিগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। তো চলো বেশি বকবক করছি না, শুরু করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। 1 থেকে 8:30 মতন বাজে। এই যে আমাদের পিঠে রুটি বাগার, মানে এটা আমাদেরই, এটা আমাদের করা হয় রুটি। তো এটা অ্যাকচুয়ালি সেই শ্বেত পাথর না, সেই পাথরের, এটা সাদার উপরে যেন দাগ থাকে, তো রুটি করা হয়, তো সেই জন্য এরকম অবস্থা। তো যাই হোক, বেশি বকবক করছি না, কাজ শুরু করি। এখন রুটির আটার রুটি করতে হবে। তুই বলবা গামলা, চলো কিছুক্ষণ পরে আসছি আবার। গাইস, মোটামুটি এখন 9:10 বাজে, ঠিক আছে, অর্ধেক প্রায় কমপ্লিট, যেগুলো শুধুমাত্র আমি করেছি, ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি। আর এখন এই মোটামুটি এতটা বাকি রয়েছে, এই যে এখন এতটা বাকি, এখানে দুটো ভাগ করা রয়েছে ঠিকই, কিন্তু এটা একটা ভাগের 2 ভাগ করা আছে। আর এই যে আমি রুটি বানাচ্ছিলাম অলরেডি, তাই। আর এই দেখো, ওদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, এই যে মূলত আমি এই কটা বানাতে পেরেছি, ঠিক আছে। একটা আমি ভাজিনি, ভেজেছে মা, আর আমি জাস্ট বেলা দিয়েছিলাম, ঠিক আছে। ওদেরকে একটা দেখাচ্ছি, দাঁড়াও। আর এটা আমাদের ভাঙাচোরা রান্নাঘর, কিছু করার নেই। দাঁড়াও আমি সেট করে নিই জিনিসটা। তো এই যে প্রথমে গোলগুলো নেবে, এই যে আটা দেবে, তারপরে এই যে সেই তখন থেকে বসে আছি, মানে 1 ঘন্টা হয়ে গেছে, 8টা নাগাদ শুরু করেছি, এখন 9:10 বাজে, ঠিক আছে। এই যে গান আসছে। তো গাইস, এই যে মেনলি রুটিটা হচ্ছে, ঠিক আছে। একটুখানি আটা দিতে হবে। আগে আমি রুটি বেলতেও পারতাম না,
গোলও করতে পারতাম না। তো এখন যাই হোক মোটামুটি মাইসেলফ রান্না করতে পারি, ঠিক আছে। কোনো একটা জিনিস আমি বলছি যে শুনলে তোমরা হয়তো হাসবা, কিন্তু তাও আমি বলতে চাই। চলে যাচ্ছিস সন্ন্যাসীরা চিনতে পারছে না। Guys, তো এই হচ্ছে এই যে বানিয়েছি রুটিটা, দেখো তো গোল হয়েছে কিনা। তো আমি যেটা বলবো বলে ঠিক করেছিলাম সেটা হচ্ছে আমি 2 মিনিট আগে আমার মাকে বলছি, দাঁড়াও 1 মিনিট, গাড়ি যাচ্ছে। তো 2 মিনিট আগে আমি মাকে বলেছি যে আমি তো রান্না করতে পারি না, কিন্তু মাইসেলফ রান্না করতে পারি, ঠিক আছে। তারপর মা বলছে কি এটার মানেটা কি, আমি বলছি মাইসেলফ রান্না, বলছে এটা কীভাবে রান্না করে। হ্যাঁ, তারপরে আমি বলছি যে মাইসেলফ রান্না মানে কি বলো তো, বলছে যে মাইসেলফ মানে হচ্ছে মায়ের রান্নাকে নাকি আমি সেল করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মা বুঝেছে যে মাইসেলফ রান্না। গাইস আমি আর কি বলবো, তোমরাই যা করছো বলো। তো আমার মোটামুটি বেলা শেষ, মানে রুটিবেলা আমার শেষ, আমি এবার গোল করবো কারণ অনেকক্ষণ ধরে রুটি বেলছি, ঠিক আছে। চলো এগুলো বেলে নিই। 5 minutes later. তো গাইস বেশ কিছুক্ষণ পরে কিন্তু চলে আসলাম, ঠিক আছে। তো এদিকে পুজো শুরু হয়ে গেছে আর আমাদেরকে মোটামুটি রুটি বানানো সব কিছু কমপ্লিট। আর এখন কটা বাজে জানো, গেছিলাম 8টা 10-এর সময় রুটি বানাতে, আর এখন বাজে হচ্ছে 11:30, ঠিক আছে। তো 11টা নাগাদ পুজো শুরু হলো। তো এটা অনেকক্ষণ চলবে, প্রায় 3-4 ঘন্টা তো চলবেই, ঠিক আছে। এর আগের বছর যখন আমরা ছিলাম এখানে তখন ওই 2টো নাগাদ পুজো শেষ হয়েছিল, মানে এটাকেও চালান বলে, ঠিক আছে। তো বেসিক্যালি কী হয়, এই চালানটা দেওয়ার পরে কিন্তু মানে যে সমস্ত মানে সন্ন্যাসীরা আছে এখানে তারা কিন্তু সবাই মিলে এই চালানটা দিয়েই চলে যাবে, যে যার যার মতো যাদের এখানে বসবে আর কি, তারা সবাই কিন্তু মানে শ্মশানে যাবে নিমন্ত্রণ করতে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো পুরোটাই দেখো। আর মাঝে মাত্র 2টো দিন গাইস, আমরা দেখো প্রথম থেকে ওয়েট করছিলাম কবে পুজো আসবে, এবং সেটা শেষের দিকেও চলে আসলাম। আজকের দিনটা আর কালকের দিনটা, মানে কালকে তো ফুল চালান আছে, ঠিক আছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর এখানেও যেটা হবে সেই প্রসেসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট সম্পূর্ণটা নয়, কিছু কিছুটা শেয়ার করবো, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা হচ্ছে আবার ঠিক সেই জায়গাটাই দাঁড়িয়ে রয়েছি, কালকে যে জায়গাটায় ছিলাম, ঠিক আছে, সেই জায়গায় বসে আছি। হ্যাঁ, কালকে আমরা এখানেই ছিলাম, আমরা এখানেই বসে আছি। এই তো আমি এখানে আরও অনেকে আছে, আর মেন আরেকজন আছে যারা হাই তুলছে, তাও দেখাচ্ছে। হাই তুলছে আর একটা গান করছে, যে গানটাই বলতে চাই না। তোমরা কি বুঝতে পারছো কোন গানটার কথা বলছি? সেই গানটা এখন খুব ফেমাস, বৌদি বারবার ওই গানটা করছে। এখন কটা বাজে বলতো? 11:30 বাজতে গেল, আর আমরা এখন 12:30 মাই মিস্টেক। আর দেখবে এখানে লোকজন কত, এই যে প্রচুর লোকজন রয়েছে। এখন একটা জিনিসের ওয়েটিং করা হচ্ছে, কারণ এখন চালান হবে, ঠিক আছে। দেখতে থাকো আর কি, আমরা একটু এনজয় করে নিই। হ্যাঁ, কেউ বলবে 12:30 এই 2 দিন পরে আর কেউ এখানে থাকবে না, অন্ধকার। তো গাইস বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছ এখানে এখন যজ্ঞ শুরু হবে। আর একদল সেজে গুজে এসেছিলো এখানে নাচ করার জন্য, বাট যেহেতু কেবলই মানে যজ্ঞের এই জায়গাটা সাজানো হয়েছে, তো নাচ গানটা এখন আর হবে না। দেখো একদল এসেছিলো সেজে গুজে, ঠিক আছে। তো আমি রাইট নাও এখন সেখানেই বসে আছি, আর ওরা একটু সামনের দিকে আগিয়ে গেছে, কারণ এখান থেকে তো স্পষ্ট দেখা যাচ্ছে না, সেই জন্য, ঠিক আছে। তো যাই হোক আমাদের নাচটা আমরা মিস করে গেলাম, ঠিক আছে, কিছু করার নেই। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা যারা এই চালানের ভিডিওটা সম্পূর্ণটা দেখতে চাও তারা অবশ্যই আমার ইউটিউবে গিয়ে চেক আউট করতে পারো, কারণ ওখানে আমি কোনো রকম এডিট ছাড়াই পুরো মানে যেটুকুনো হয়েছে যা হয়েছে সেই সবটুকুনো আমি মানে আপলোড করেছি, ঠিক আছে। কোনো রকম এডিটিং নয়, কিছু নয়। যদি পুরোটা দেখতে চাও কী হয়েছে না হয়েছে, শ্লোকগুলো শুনতে চাও, তাহলে অবশ্যই গিয়ে আমার ইউটিউবে চেক আউট করতে পারো। তো চলো মোটামুটি প্রায় শেষের দিকেই। তোমরা কি কেউ গেস করতে পারছো যে এখন কটা বাজে? প্রায় 1টা বাজে, ঠিক আছে, 1:06 বাজে। আমি রাইট নাও আমার লোকেশনটা একটু চেঞ্জ করেছি, ওপাশ থেকে এই পাশে এসে বসলাম, কারণ এপাশে দিদিরা আছে, তো ডাকলো, তো এই পাশে আসলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার মোটামুটি শেষের দিকে প্রায়, অনেকক্ষণ ধরে আমি বলছি জানি, বাট আর ভিডিওগুলো তোমরা মানে কেটে কেটে ক্লিপ দেখছো, বাট সম্পূর্ণ ভিডিওটা আমি অ্যাড করতে পারি, সেই জন্য, ঠিক আছে। যেহেতু তোমাদের একটু শেয়ার হচ্ছে, তোমরা সমস্ত সন্ন্যাসীরাই আছে, তোমরা কি এখানে ছোটো দিদি হয়তো দেখতে পারে, সবাই মিলে হয়তো, ঠিক আছে। চালান চলে এসছে, ঠিক আছে। তো এই একটা ব্যাপার, আমি রাইস কালকে ভিডিও একটা চলেছে, আর ফুল চালান ভিডিও না রাইট না এই সাধারণ বলছে আর কি, ঠিক আছে। আমাদের নাম
তো মানে মহাদেবের জন্য এটা কিছুই না। তো যাই হোক চলো এখানেই আজকে ভিডিওটা এন্ড করবো, কারণ এগুলো তো খুবই দুর্লভ জিনিস, বছরে একবারই আসে। আর এমন একটা জিনিস এটা, ঠিক আছে, সবার কপালে কিন্তু সবসময় জিনিসগুলো হয় না, ঠিক আছে। সো আজ যারা পুজো করছে এই বছর, তারা আগের বছর সবাই থাকতে পারবে কিনা সেটাও কিন্তু কেউ জানে না। তো মানুষের কোনো ঠিক ঠিকানা নেই কখন কোথায় কে থাকে। যাই হোক মোটামুটি যজ্ঞ শেষ হয়ে গেলে দেখতেই পাচ্ছ, আর এই সবাই আগে এগিয়ে দেখতে পাচ্ছ। তুমি এই জিনিসটা খেয়াল করছো, যারা কিন্তু পিছনে পড়েছে তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বেসিক্যালি এরা এখন এই যজ্ঞের আগুনটা যতক্ষণ মানে নিভে যাবে তখনই কিন্তু এরা মানে দৌড় মারবে, ঠিক আছে। তো এই দেখো ফাইনালি সবাই কিন্তু আগিয়ে চলে যাচ্ছে যজ্ঞের দিকে, মানে আগুন স্পর্শ করেই আর কি যাবে। এরা যেহেতু শ্মশানে যাবে সেই জন্য অনেক নিয়ম থাকে, অনেক রিচুয়াল থাকে, সেগুলো পালন করার পরেই কিন্তু বেসিক্যালি শ্মশানে যাওয়া হবে, নাহলে পরে প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে বড় বড় রামদাও দেখতে পাচ্ছ সবার হাতে রয়েছে। আর লেটেস্ট হচ্ছে আমাদের এখানকার ঢাকি দেখতে পাচ্ছ, এত বড় একটা ঢাক নিয়ে এই শরীরের মানে সেই উনি কখনোই মানে থামে না। এই দেখো বেসিক্যালি গেল। আর ঢাকের এনার্জি দেখে তো আমি তো শখ, অবাক হয়ে যাচ্ছি, ঠিক আছে, যে কী করে মানে সেই তখন থেকে বাজাচ্ছে 8টা থেকে, ঠিক আছে, 8টা 9টা থেকে বাজাচ্ছে, আর এখন প্রায় 2টো বাজতে গেল, মানে 1:40 বাজে, ঠিক আছে। তো টাইম এভাবে আস্তে আস্তে দিন মানে এগিয়ে যায়, আর কিছু বলার নেই, ঠিক আছে। তো চলো গাইস ফাইনালি শেষ হয়ে গেল। আর অবশ্যই যদি পুরো ভিডিওটা দেখতে চাও চালানের, তাহলে অবশ্যই আমার ইউটিউবটাকে চেক আউট করে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই দেখো সবাই আগুনের উপরে ডান্স করছে, মানে নাচ করছে, ঠিক আছে। দেখে মনে হয় এই জিনিসগুলো খুবই ইজি, কিন্তু গাইস একদমই ইজি না, ঠিক আছে। আর এই দেখো শুনছে সব যারা বসেছে তারা কিন্তু দৌড়ে চলে গেল। তো এখানেই শেষ হলো আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তখন সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর জানি অনেকেরই এই সমস্ত পুজো দেখার পরে মানে তাদের যদি কখনো তুমি পুজো করে থাকো তাহলে তোমার সেই দিনগুলোর কথা মনে পড়বে, অবভিয়াসলি মনে পড়ারই কথা। আর সবাই দেখো কি এনার্জি নিয়ে এখনও বাজিয়ে যাচ্ছে। তো চলো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে প্রায় 1:41, প্রায় 2টো বাজতে গেলো। আর কেবল সব কিছু শেষ হলো, বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, সবাই শুয়ে পড়ে যেতে আস্তে আস্তে কথা বলছি আমি, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। চলো গুড নাইট।